গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো কেমন আছেন আপনারা? আমি আশা করব আপনারা খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। তবে দুদিন একটু ঠান্ডা লেগেছিল, বাট এখন ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার যা যা কাজ থাকে সেগুলো আমি কমপ্লিট করেছি। তবে আরেকটা কথা, আমি না ভেবেছিলাম আজকে হয়তো আমি ব্লগ রেডি করে দিতে পারবো না। তবে এটা আজকে রবিবার, আজকেরই ব্লগ আর আজকেই আমি রেডি করে আপনাদের সামনে নিয়ে এলাম। তো কারণ আমি কালকে শরীরটা বেশ খারাপ ছিল, সেই জন্য আমি তো রেডি করতে পারিনি। আর আমি তো একদিনেরটা পরের দিন দেখাই। তো আজকে যেহেতু ভাবলাম একটু সময় আছে, তো চলো রেডি করে ফেলতে পারবো। তো এই বলে সকালে যা যা কাজ ছিল কমপ্লিট করলাম। আর ওই আয়নার সামনে কিছুটা সময় গেল। আর তারপর আমি এখানে এসে একটুখানি ধূপ টুপ দিয়ে নিলাম। আর এখন ভাবলাম একটুখানি চা করে খাবো। তো তমাল আজকে অনেকটা সকাল সকাল উঠে পড়েছে। ও কিন্তু একবার চা করে খেয়ে নিয়েছিল। তো তারপর আমাকে বললো, পিঙ্কি আমাকে আর একটুখানি চা করে দাও। তো এই বলে আমি তমালের জন্য আর নিজের জন্য 2 কাপ চা করে নিলাম। আর তমালের ভ্যাজভ্যাজানি শুরু হয়েছে, যেহেতু আমি কদিন ধরে ডাক্তারখানায় যাচ্ছি না। তবে আমার থেকেও না বাবুয়ের শরীরটা বেশ খারাপ। তো আজকে ভেবেছি তাই বাবুইকে নিয়ে আমি ডাক্তারখানায় যাব সন্ধ্যার দিকে। দেখি তমালের সাথে কথা বলি ও কী বলে। তো এরপরে আমি চা নিয়ে বসেছি। আর এখন এডিট করতে যাওয়ার সময় দেখছি তমালের ছায়াটা আমার ওই দরজায় গিয়ে পড়েছে। আমার যে কি হাসি পাচ্ছিল রঙ্গ দেখে। আর তারপরে এই ধূপ দিয়েছিলাম। আমি প্রার্থনা করি এই ধূপের ধোঁয়া যেমন চলে যাচ্ছে, তেমন যেন সবার জীবনের দুঃখ কষ্ট সব দূরে চলে যাক। ও হ্যাঁ, এই এত জ্ঞান দিই বলে আমাকে প্লিজ আপনারা কেউ জ্ঞানদা দেবী বলে রাখবেন না যেন। তো যাই হোক, তো আমার চাটা আমি কমপ্লিট করলাম। আর তমাল বেরিয়েও গেছে। আর আমি করলাম কি, ভাবলাম যে চলো বড় ঘরের বিছানা আজকে আমাকেই তুলতে হবে। তো এই বলে আমি সোজা চলে এলাম বড় ঘরে। তো এই কাজটা তো তমাল প্রত্যেক দিন করে দিয়ে থাকে। তো আজকে এখন আমাকেই করতে হবে। তো বিছানাটা আমি আগে তুলে নিই, তারপরে জানলা টানলাগুলো সব খুলবো এক এক করে। খুব একটা বেশি বেলা হয়নি এখনও। তো যাই হোক, এদিকে আমার প্রচণ্ড খিদেও পাচ্ছে। তো কী খাবো ভাবছি। আর এমন সময় না আমি একটা আমার আরেকজনের আমি ব্লগ দেখি, যা আমি চ্যানেলটার নাম ভুলে গেলাম। তো ওর চ্যানেলে আমি ব্লগ দেখছিলাম, এই প্রিয়াঙ্কা বণিক ব্লগ, হ্যাঁ। তো ওর চ্যানেলে ব্লগ দেখছিলাম। তো দেখতে দেখতে না ও না আলুর পরোটা খাচ্ছিল। সেই দেখে আমার হেব্বি লোভ হয়ে গেল। তো আমি সোজা চলে এসে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপর আবার ব্লগ দেখতে শুরু করেছিলাম। আর একদিকে আমি আমার কাজ করছিলাম। তো বড় ঘরের বিছানা টোটাল কমপ্লিট গোছানো। আর জানালা খুলতে তখন ভুলে গিয়েছিলাম বলে ব্যাকে গিয়ে জানালাটা খুলে দিলাম। তো এরপর আমি এইখানে চলে এলাম। তো সোজা এবার রান্নাঘরের কাজ বেশ খানিকক্ষণ করতে হবে আমাকে। তো প্রথমে আমি দুধটা গরম করে নিলাম। আর দেখছি বাবুই 2 দিন দুধ খায়নি। তো সেজন্য দুধের পরিমাণটা বেশ অনেকটা বেশি। কিন্তু যতটাই দুধ থাক না কেন, আমার একটু ওই দুধ দিয়ে কোনো প্রিপারেশন করে খাওয়ার ইচ্ছে নেই। লাস্ট 2 দিন ভাত খাইনি, যেহেতু শিবরাত্রি ছিল। তো আজকে আমি ভেবেছি যে তাহলে একটুখানি অন্য কিছু খাওয়া যাক। তো ওই যে বললাম না, একটু আগে শুনলাম। তো সেই জন্য আমি আলুর পরোটা জোগাড় করতে সোজা চলে এসেছি। তো কিছু ওই ভাজা মশলার জন্য একটুখানি জিরে, একটু গোটা ধনে, মৌরি, শুকনো লঙ্কা একটুখানি মানে শুকনো খোলায় ভেজে নেব। আর তারপরে সেই মশলাটাকে ভেজে নিয়ে একদম গুঁড়ো করে নিয়ে আলুর সাথে মেখে নেব। তারপর ভাবছিলাম পেঁয়াজ দেবো কি দেবো না, তাহলে একটুখানি পেঁয়াজ দিয়েই দিই। তো শেষ পর্যন্ত একটুখানি আমি চাট মশলা দিলাম। তো চাট মশলা দেওয়ার পরে এবার আমি সুন্দর করে গোল গোল করে একদম ওই পুর ভরে আটাটা রেডি করে ফেললাম। তবে হ্যাঁ, এটা কিন্তু এক্ষুনি আমি আটা ফাটা কিছু মাখিনি, ফ্রিজে ছিল, ওইটাই খালি মেখেছিলাম। মানে সরি, ওটা কালকের মাখা ছিল, আজকে একদম আমি সুন্দর করে পরোটাটা ভেজে নিলাম। ভাই বেজায় আমার খিদে পেয়েছে। তো যাই হোক, আমরা বাঙালি, আমরা কিন্তু সবাইকেই ভাই বলতেই পারি, তাই না? আমাদের কাছে বাবা মা ভাই বোন বন্ধু বর সবাই ভাই। যাই হোক, তো এবার আমি পরোটাগুলো চটপট করে বেলে নিই। আর নিয়ে একদম ভেজে টেজে নিয়ে আমি আগে খাবো, তারপর আমি আমার ছেলেকে খেতে দেবো। কারণ আমার ছেলে অনেকটা পরে ঘুম থেকে ওঠে, ওর একটু পরে খেলেও কিছু যায় আসে না। তো এদিকে বাবুইও কিন্তু ওর নিজের কাজটা করে ফেলছিল, যেহেতু ও বেলায় ঘুম থেকে উঠেছে, সেজন্য ও পরে যেহেতু ঘুম থেকে উঠে, সেজন্য ও বিছানাটা ওই গোছাবে, এটা আমার বাড়ির রুলস। তো এদিকে আমি বাবুই চলে গেল ব্রাশ করতে, ফ্রেশ হবে। আর এদিকে আমি বসে বসে পরোটাটা খেয়ে নেবো। তো একটুখানি পেঁয়াজের স্যালাড করেছিলাম, ওই পেঁয়াজ লাচ্ছা পেঁয়াজ না কি বলে, খেতে কিন্তু মারাত্মক ভালো হয়। তো ও চলে এলো ফ্রেশ হয়ে, আর ওকেও আমি খেতে দিয়ে দিলাম। আর ওর থেকে আমি একটুখানি খাবারে ভাগ বসিয়ে দিলাম। ও আমাকে বললো, কেন খাচ্ছেন মাম্মা আমার থেকে? তো যাই হোক, ও বললো এক কান, আর আমি ঢুকালাম আর এক কান দিয়ে বার করে দিলাম। তো কিছু বাসন পড়েছিল, সব বাসনপত্রগুলো মেজে নিই, আর ততক্ষণ বাবুইও বসে বসে খেয়ে নিক। তো এরপর আশা করবো ও পড়তে টড়তে বসবে লক্ষ্মী ছেলে হয়ে। তো
তোর তো আবার গুণে ঘাট নেই। তারপর দিলাম যে না, লক্ষ্মী বাচ্চা হয়ে আমার চলে পড়তে বসেছে। তো ও পড়তে বসুক, তারপরে দেখি আমারও তো অনেকগুলো কিছু কাজ আছে, রান্নাবান্না এবার রেডি করতে হবে। তো রান্নাবান্না আমি এবার আস্তে আস্তে করে রেডি করে নেব। তো ফ্রিজের মধ্যে বেশ কিছু খাবার দাবার ছিল কয়েকদিন ধরে, তো আজকে আর সেরকম কিছুই খাবার নেই। তবে আনাজপত্র, মাছ তো সব ফ্রিজেই থাকে, তো সেগুলো এক এক করে বার করে নিয়ে আমি আমার রান্নার জোগাড়টা করে ফেলবো। তো ওই বলে আমি চালটাও ভিজিয়ে দিলাম, আর একদিকে আমি যে আনাজগুলো বার করলাম তার মধ্যে থোড় বার করেছিলাম, থোড়টাও সেদ্ধ বসিয়েছিলাম। আর এটা হচ্ছে না লাউয়ের খোসা, লাউয়ের খোসাগুলোকে আমি মানে কেটেছি কুচো কুচো করে, আর তারপর সেটা সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে থোড়টা যেহেতু সিদ্ধ হয়ে গিয়েছিলো, সেটা আমি জলটা ঝরিয়ে নিলাম। আর তারপরে প্রথমে আমি থোড়টাই রান্না করব, হচ্ছে কি ওই সর্ষে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে থোড়টাকে আমি সুন্দর করে ভেজে নেব, একটুখানি মিষ্টি, একটু লবণ, একটু হলুদ, ব্যাস, আর কিছু নয়। আর ওই যে খোসাটা ভাজবো না, ওই কী বলে ওটাকে যেন, লাউয়ের খোসাটা, ওটা একটুখানি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে ভাজবো, খুব সুন্দর খেতে হয়। মানে আমি তো একদম ওটার প্রেমে হাবুডুবু খাই, আমার আর কিচ্ছু লাগবে না, আমি ওটা দিয়েই ভাত খেতে পারবো। তো এরপর ওইটা মানে থোড়টা ভাজা হয়ে যাওয়ার পর আমি করলাম কি, এই আলুর খোসা বলছি, লাউয়ের খোসাটা ভেজে নিলাম একদিকে, আর একদিকে আমি মাছটা রেডি করে নিলাম। মাছের আজকে সেরকম কিছুই করবো না, একটুখানি পেঁয়াজ দিয়ে মাছের ঝাল করব। ওই কিছু দিয়ে আমার আর ভালো লাগছে না, আর রান্নাটা আমার মোটামুটি আজকে তাড়াতাড়ি মনে হচ্ছে যেন শেষ হয়ে যাবে। রান্না হয়েই এসেছে বলতে গেলে, ওদিকে ওই ভাজাটাও কমপ্লিট, এদিকে মাছের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। তো অ্যাকচুয়ালি না পরপর সঠিকভাবে আড্ডা ফাড্ডা না মেরে যদি আমরা কাজ করি, কাজগুলো কিন্তু ঠিকঠাকভাবেই আমাদের কমপ্লিট হয়ে যায়। মানে ওই জন্য বিরাট কিছু হাঙ্গামা যে সারা জীবন চলে গেল রান্না করতে করতে, বিকাল 4টে বেজে গেল, ব্যাপারটা কিন্তু তা না। সঠিক সময় সঠিক কাজ করলে কাজগুলো কিন্তু ঠিকভাবেই কমপ্লিট হয়ে যায়। তো এদিকে মোটামুটি সব রান্নাই আমার হয়ে গেছে, আর এদিকে ডালটাও মানে ফুটে উঠেছে, আর এদিকে ভাতটাও আমার কমপ্লিট। তো বাস, রান্না কিন্তু টোটাল কমপ্লিট। এবার আমি একটু বসে বসে মজা করবো, শুয়ে থাকবো, ফোন ঘাঁটবো, আমার এখন বিশাল ব্যাপার। তো ভাতের ফ্যানটাও আমি উপর দিয়ে নিলাম। তো রইল বাকি কাজ বলতে রান্নাঘর পরিষ্কার করা, আর কোনো কাজ আমার বাকি নেই এখন। তো গ্যাস ওভেনটা প্রথমে আমি পরিষ্কার করে নেব। তো গ্যাস ওভেন, কাউন্টার টপ যা যা আছে এদিকে সব পরিষ্কার করে নেব, নিয়ে আর একটুখানি ডাইনিংটা, রান্নাঘরটা ঝাঁট দিলেই আমার একদম এবেলার কাজ শেষ। আর একটু আমি নিজে ফ্রেশ হয়ে নেবো। আর এই যে একজনের বদমাইশি চলছে, আমাকে কাঁচা হলুদ ছুঁড়ে ছুঁড়ে মারছিল, এত বড় ছেলে, কি বলবার ওর কথা। তো এরপরে আমি করলাম কি, ঝাঁট দিয়ে সোজা ফ্রেশ হয়ে নেবো, আর একটুখানি এখন শুয়ে থাকবো। কিন্তু দুঃখের বিষয়, আমি শুইনি। তমালের সঙ্গে সঙ্গে ফোন এসেছিলো যে পিঙ্কি তুমি এখনই ডাক্তারখানায় চলে যাও। ওখান থেকে ফার্মেসিতে ফোন করেছিল, ফার্মেসির দাদাটা বলেছেন যে এক্ষুনি 15 মিনিটের মধ্যে আসতে। আমিও ইনস্ট্যান্ট রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো একদমই ফার্মেসি ফাঁকাই ছিল। তো ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে আমি বেরিয়ে এলাম, আর ডাক্তার বললো বাবুয়ের প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো আজকে বাবুর সাথেই আমি স্কুটি নিয়ে বেরিয়ে গিয়েছিলাম, কারণ স্কুটি নিয়ে হয়তো বেরোতাম না, বাবুই বললো মামা চলুন আমি চালিয়ে নিয়ে যাব। আর একদিকে সত্যি কথা বলতে টোটো পেতাম না, সেই জন্যই আর কি ওর সাথে বেরিয়ে গিয়েছিলাম। আমি তমালকে ফোন করলাম যে তমাল স্কুটিটা নিয়ে যাব, তমাল বললো যাও, ওই জন্য বেরিয়ে গেলাম। তো বাবুই এসে ওর ওষুধটা দেখে নিচ্ছে, ওর একটা ফার্স্টেই ওষুধ ছিল যেটা ও খেয়ে নিল, এবং ওর খাওয়াও কমপ্লিট হয়ে গেছে, আর আমারও পেয়েছিল বেজায় খিদে, সেই জন্য আমিও খেয়ে নিলাম। তো ব্লগটা এখানে শেষ করলাম, ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ।